বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর প্রভাব শুধু মাঠেই থাকে না, এর উত্তেজনা ছড়ায় মাঠের বাইরেও। আর তেমনই আরেক উত্তাপ আবার শুরু হলো ব্রাজিলের জাতীয় দল ঘোষণার পরে। কোচ হিসাবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসছে কাতালানরা। কারণটা হলো ব্রাজিল দলে ডাক পেয়েছেন রাফিনা, কিন্তু রিয়াল মাদ্রিদের তারকারা পাচ্ছেন বিশ্রাম। হ্যান্সি ফ্লিক ও তার স্টাফরা আগে থেকেই রাফিনার জন্য বিশেষ রোটেশন প্ল্যান করছিলেন, কারণ তিনি ইনজুরি প্রোন। কিন্তু তুলনামূলক গুরুত্বহীন দুই ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের রাফিনার ডাক তাদের পুরো প্ল্যান ভেঙে দিয়েছে। কাতালানদের অভিযোগ, যেখানে ভিনি রদ্রিগোরা আরামে বিশ্রামে থাকবে, সেখানে রাফিনাকে দিতে হবে সমুদ্র পাড়ি, খেলতে হবে চড়াই উতরাইয়ের ম্যাচ, আর তাও আবার খেলতে হবে বলিভিয়াতে, যেখানকার স্টেডিয়ামে খেলা মানেই বিশ্বের প্রতিটা খেলোয়াড়ের জন্য চ্যালেঞ্জিং। আর এতে বার্সেলোনা শুধুমাত্র খেলোয়াড় হারানোর ঝুঁকিই দেখছে না, বরং মানসিকভাবে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছে। রাফিনার জন্য এই পরিস্থিতি খুবই কঠিন। তিনি জানেন জাতীয় দলে খেলা গর্বের ব্যাপার, কিন্তু এতে তার শারীরিক ও মানসিক চাপ অনেক বেড়ে যেতে পারে। গত মৌসুমেই তিনি একাধিকবার ইনজুরিতে পড়েছিলেন এবং মিস করতে হয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচও। এবারও যদি একই ঘটনা ঘটে, তাহলে বার্সেলোনার মৌসুমে তার বড় প্রভাব পড়তে পারে। আবার অন্যদিকে মিলিতাও ভিনিসিয়াসরা বিশ্রামে থেকে সতেজভাবে ফিরে আসবেন লা লিগায়। আর তাই ইতিমধ্যে কাতালান বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শোনা যাচ্ছে বার্সেলোনা থেমে নেই। তারা সরাসরি ব্রাজিল ফুটবল কনফেডারেশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে। তাদের অভিযোগ সোজাসাপটা, আর তা হলো কেন শুধু আমাদের খেলোয়াড়কেই চাপানো হবে, কেন প্রতিবারই রিয়াল মাদ্রিদকে বাড়তি সুবিধা দেওয়া হবে। আসলে কি আনচেলত্তি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের সুবিধা দেওয়ার জন্য এমনটা করেছেন? বিষয়টা কিন্তু মোটেও তা না। আসলে তার পরিকল্পনা একেবারেই আলাদা। তিনি জানেন ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, তাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই তার কৌশল, বিশেষ করে মিলিতাওয়ের ক্ষেত্রে, যিনি গত মৌসুমে পরপর দুটি বড় লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন। তাকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। আনচেলত্তি চান না মিলিতাও আবার অযথা ম্যাচ খেলতে গিয়ে চোট পাক। ভিনিসিয়াস জুনিয়র অবশ্য কার্ড ইস্যুর কারণে চিলির বিপক্ষে এমনিতেই খেলতে পারতেন না, আর তাই বলিভিয়ার বিপক্ষে একটি ম্যাচের জন্য তাকে দলে রাখেনি আনচেলত্তি। কিন্তু রদ্রিগোকে দলে না রাখা সবাইকে অবাক করেছে। নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে রদ্রিগো অবশ্য এই ব্রেকে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে, যা রিয়াল মাদ্রিদেরই উপকারে আসবে। অন্যদিকে এনরিকের ফিটনেস নিয়েও আছে আশঙ্কা, আর তাই তাদের সবাইকে রেখে দেওয়া হয়েছে মাদ্রিদে, যাতে ধীরে ধীরে 100% ফিট হয়ে উঠতে পারেন। সংক্ষেপে বলতে গেলে কোচ হিসেবে কার্লো আনচেলত্তির চোখ কেবলমাত্র আগামী 2 ম্যাচেই নয়, বরং 2026 বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘ পরিকল্পনা নিয়ে। তার মতে ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে খেলোয়াড়দের তৈরি করাই বুদ্ধিমানের কাজ। আর এমনটা যুক্তি দিয়েই তিনি বলছেন এটা ভবিষ্যতের জন্য সেফ প্ল্যান, বিশেষ করে 2026 বিশ্বকাপ মাথায় রেখে। কিন্তু বার্সেলোনা এটা একেবারেই মানতে পারছে না, কারণ এই সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসো বিশাল সুবিধা পাবেন। জাতীয় দলে না গিয়ে মিলিতাও পুরো আন্তর্জাতিক বিরতিতে মাদ্রিদের সঙ্গে ট্রেনিং করবেন, যেখানে একই সঙ্গে থাকবেন ভিনিসিয়াস রদ্রিগোরাও। এতে দলের রক্ষণভাগ আরো শক্ত হবে, নতুন কৌশল রপ্ত করতে আরো সুবিধা হবে। আর অন্যদিকে বার্সেলোনার রাফিনা খেলতে যাবে ব্রাজিলের হয়ে। বার্সেলোনা ভক্তদের আশঙ্কা তারা হারাতে পারে রাফিনাকে, যাকে তারা লালন পালন করে ঠিকঠাক ম্যাচে ব্যবহার করতে চাইছিল। এই বৈষম্যই তাদের চোখে সন্দেহজনক, তাই সমালোচনা থামছেই না তাদের। একদিকে ব্রাজিলের স্বার্থ, অন্যদিকে বার্সেলোনা ভক্তদের আতঙ্ক, আর মাঝখানে রাফিনার ভবিষ্যৎ ঝুলে আছে এক সুতোই। বার্সেলোনা মনে করছেন আনচেলত্তি এখনো রিয়াল মাদ্রিদের হয়ে কাজ করছেন। রিয়াল মাদ্রিদ পন্থী সিদ্ধান্তই বারবার দেখা যাচ্ছে ব্রাজিল জাতীয় দলেও। ফুটবল মাঠের বাইরে গিয়ে এখন যেন প্রশাসনিক অফিসও শুরু হয়ে গেছে এল ক্লাসিকো। আসলে কি বিষয়টা তা? আপনার কি মনে হয়? জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব বিশ্লেষণ, হাইলাইটস ও ইনসাইড স্টোরি পেতে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে যুক্ত থাকতে পারেন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।